কালীঘাটে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক থেকে সংসদীয় কমিটি সাজিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে আগের জায়গায় থাকছেন বর্ষীয়ান সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়ান। সুদীপ লোকসভার দলনেতা এবং ডেরেক রাজ্যসভার দলনেতাই থাকছেন। লোকসভার উপ-দলনেতা অর্থাৎ ডেপুটি লিডার বারাসতের পুনর্নির্বাচিত সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। রাজ্যসভায় ডেপুটি লিডারের দায়িত্ব সামলাবেন সাগরিকা ঘোষ। এছাড়া সংসদের দুই কক্ষে মুখ্য সচেতকদের নামও ঘোষণা করেছেন দলনেত্রী। এক নজরে দেখে নেওয়া যাক সংসদে তৃণমূলের প্রতিনিধিত্ব। সংসদে তৃণমূলের প্রতিনিধিত্ব। সংসদীয় কমিটির চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। উপ-দলনেতা কাকলি ঘোষ দস্তিদার। চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান। উপ-দলনেতা সাগরিকা ঘোষ। চিফ হুইপ নাদিমুল হক। শনিবার কালীঘাটে জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকের পর তাঁদের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল নেত্রী। নবীন প্রবীণ নিয়ে এই সংসদীয় কমিটি গঠন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। প্রায় সকলকেই কোনো না কোনো দায়িত্ব দিয়েছেন তিনি। সুদীপ, কল্যাণ, ডেরেক এরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন আগেও। এবার নতুন দায়িত্ব দেওয়া হল সাগরিকা ঘোষ, কাকলি ঘোষ দস্তিদারকে। সেখান থেকে এসব নাম ঘোষণার পাশাপাশি সংসদের রণকৌশলও ঠিক করে দেন তিনি। জানান, আমরা বসে থাকার জন্য সংসদে যাচ্ছি না। আমরা সিএ এনআরসি বাতিলের দাবিতে সোচ্চার হব। নিজেদের বকেয়া মেটানোর দাবি তুলব। তা মেটাতেই হবে। মমতার কথায়, বাংলার যা যা পাওনা আছে সেগুলো আমরা চাই আগে দিয়ে দেওয়া হোক। আমাদের এবার শক্তি অনেক বেশি। এক ডেরেক, দোলা, নাদিম, সাগরিকা যাবে হরিয়ানায়, কিষাণদের সঙ্গে দেখা করবে। তাঁদের ডেইলি ওয়েজ নিয়ে দাবি তুলবে। ২ শেয়ার এত বেড়ে গেল কি করে? নিশ্চয়ই কিছু ডাল মেকালা। ভোটের দিন, ফলের দিন যা যা হয়েছে, এটা বড় স্ক্যাম। তদন্ত করতে হবে। আমরা দাবি তুলছি।